জানো তো বন্ধুরা, আজকে না রোদের তেজটা একদমই কম। আর এখন দেখতে পাচ্ছ, এই যে দেখো ঘড়ির কাঁটা কিন্তু 11:30 বাজে, যদিও আমাদের ঘড়িতে 12:30 বাজে। এমনি আমি রাইট টাইম আর কি, আমাদের ঘড়িতে 12:15 বাজে আর কি। তো যাই হোক, আর এইদিকে এই যে দেখতে পাচ্ছ, এখনও কিন্তু আমি গরম নাইটিটা করিনি। বলতে পারো কালকে বেশ অনেকটাই শরীর খারাপ ছিল, তাই আর কি না ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে ওই পেটে একটু প্রবলেম ছিল। তো ওই কারণবশত আর কি শরীরটা খুবই দুর্বল। আর আজকে দেখছি যে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। তো জানি না নতুন করে আবার ঠান্ডা পড়বে কি না। বলতে পারো কালকে না লেপ গায়ে দিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল রাতে। তো আজকে ওই কারণবশত না আজকে কোনো কিছু শ্যুট করব না। আজকে আমার কোনো ব্লগও আসবে না। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো বাইরের ওয়েদারটা দেখেছো, আজকে রোদের তেজ বললাম না একদমই নেই। আর বলতে পারো আজকে বেশি ধোয়া কাচাও নেই, জাস্ট ওই নাইটিটাই ছিল। আর আজকে ধুতে ইচ্ছাও হচ্ছে না, মানে বেশিক্ষণ বলতে পারো দাঁড়িয়ে থাকতেও ইচ্ছা হচ্ছে না। তো চলো যা যা আছে সেগুলো একটু ঝটপট সেরে নিই। তারপরে এই যে চলে এলাম আমি ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য, বলতে পারো বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ এখন টাইমটা কিন্তু অনেক টাইম। এখন আমি গোছাচ্ছি, কিন্তু কিছু করার নেই, শরীরটা না একদম সাথ দিচ্ছে না বলতে পারো। শরীরটা অনেকই খারাপ, কিন্তু তা সত্ত্বেও টুকিটাকি কাজগুলো তো করতেই হবে। আর রান্নাটাও কিন্তু সেরে নিয়েছি জানো তো। দেখো মানুষটা খাবে, আর না রান্না করে দিলে না ওনার খাওয়ার খুব প্রবলেম হয়ে যায়। এখন হোটেলটা ওখানে নেই, ভালো নেই হোটেল, উনি খেতে চায় না, না খেয়েই থাকে। তো ওই টুকিটাকি খায়। আর দেখো কাজ করে মানুষটা খাবে না দুপুরবেলা, সেটা হয়। তো যাই হোক, ইলিশ মাছের ঝোল, বেগুন ভাজা, আর না ওই লাল শাক ভাজা করে দিয়েছি, এইটুকুনি করেছি। আর বলতে পারো আমি কিন্তু না খাওয়া জানো তো, আমি খাচ্ছি না, আমার ভয় হচ্ছে খেলেই না আমাকে বাথরুমে দৌড়াতে হচ্ছে, ওই কারণে না খেতেই হচ্ছে, ইচ্ছা হচ্ছে না আর কি। ভেবেছি দুপুরবেলা কিচ্ছু খাবো না, ওই একটু গোবিন্দভোগ চালের না সেদ্ধ ভাত করে নেবো, সেটাই আর কি খাবো ভেবেছি। আর এই যে এরকম দিনভর কিন্তু সোয়েটার পরে রয়েছে জানো তো, স্নান করেও আমি পরবো ভাবছি। আর শরীরটা একদম ভালো না, চোখ মুখগুলো দেখো বসে গেছে, কোনো কিছুই ভালো লাগছে না বলতে পারো। তো ওই আজকে না ঘরটরগুলো মুছবো না, কারণ শুধু একটু ঝাড় দিয়ে দিব। দেখলেই ম্যাটটা তুলে নিলাম, ঝাড়টা দিয়ে ম্যাটগুলো আবার পেতে দিব। এই যে কোলবালিশগুলো এখন আমি একটু সাইডে গুছিয়ে রাখি বন্ধুরা। চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর তারপরে এই যে দেখো, এটাই হচ্ছে আমার দুপুরের কিন্তু খাবার, ঠিক আছে, একদম সাদামাটা। কিন্তু ঘি ছাড়া তো খেতে পারবো না, তাই একটু সঙ্গে ঘি নিয়েছি। ঘিটা খাওয়া যদিও খারাপ, তেল ঘি, কিন্তু আমি তো পারবো না, তার জন্য একটু ঘি নিয়ে নিয়েছি সঙ্গে। আর বাবাই আবার আমাকে দেখে বলছে, মা আমাকে একটু দিবে খেতে। তো আর দেখো কতটা, মানে কইটুকুন পরিমাণ, কতটা বলছি কইটুকুন পরিমাণে নিয়েছি। ভয় হচ্ছিল প্রচণ্ড জানো তো, খিদে কিন্তু থেকে যাচ্ছে পেটে, কিন্তু আমি খেতে পাচ্ছি না ভয়ে। তো যাই হোক এইটুকুন খেয়ে নিব। তো চলো, আর টেস্টি হয়েছিল জানো তো। চলো বন্ধুরা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।